আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, আমার ফ্যামিলির সবাই কম বেশি অসুস্থ ছিল এবং বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। তো অনেকদিন পর দিচ্ছি। আমার পেজের রিচও অনেক কমে গিয়েছে, সব কিছুতে অনেক পিছিয়ে পড়েছি। তো ভাবলাম আজকে থেকে দেওয়া শুরু করি। এখন পর্যন্ত ঈদের ভিডিও আসেনি, তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সব দিব। আশা করছি আপনারা সবাই দেখবেন। তো এখন যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমরা ঈদের দিন আগের রাতে মানে চাঁদ রাতে আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে জাপানের খুব সুন্দর একটা জায়গায়। জায়গাটার নাম হচ্ছে উমি হোতারু, এটা হচ্ছে জাপানিসে লেখা। তো এই জায়গাটাতে আমরা গিয়েছিলাম এবং আমার বান্ধবী লুবনা, ওর ফ্যামিলি। তো এখানে রিহা, রাফিজ এবং আরিয়ান খুব সুন্দর পোস্ট দিচ্ছে। তো এই জায়গাটা রাত্রেবেলা যাওয়ার কারণ হচ্ছে রাত্রেবেলা আমরা কখনো যাইনি, বিশেষ করে আমার ফ্যামিলি। তো এই প্রথম যাওয়া হয়েছে। এমনিতেই এই জায়গাটাতে আমরা অনেকবার গিয়েছি। আমার এবং আমার হাজব্যান্ডের এই জায়গাটাতে অনেক স্মৃতি আছে, বিয়ের পর থেকে শুরু করে রাফিজা রিহা হওয়ার সময় বিভিন্ন স্মৃতি আছে। তো এখন আমি এই জায়গাটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে, এটা নাম হচ্ছে উমি হোটারু, সেটা আগেই বলেছি। এটা অন্য প্রিফেকচারে অবস্থিত, আমাদের কানাগাওয়াতে না, কিন্তু কানাগাওয়ার খুব কাছে চিবা প্রিফেকচারে এটা অবস্থিত। আর এখানে আসার জন্য আমরা অনেকটা পথ সাগরের নিচ দিয়ে এসেছি। সেখানে টানেলের মতো রাস্তা আছে। তো এই জায়গাটাতে আসার সময় যে টানেলের রাস্তাটা দিয়ে যে আমরা এসেছি সেটা একটা অন্যরকম ফিলিংস কাজ করে, যেহেতু এটা সাগরের নিচ দিয়ে। আর এইটা আমি ভিডিওর শুরুতে যে রাস্তাটা দেখিয়েছিলাম সেই রাস্তাটা। এই উমি হোতারুতে অনেক রেস্টুরেন্ট আছে, শপিং করার জন্য অনেক বড় দোকান আছে, থিয়েটার আছে। তো এন্টারটেনমেন্টের জন্য যা দরকার সব কিছুই ভরপুর আছে। আর এই জায়গাটাতে সামারে আসতে খুবই ভালো লাগে, কারণ যেহেতু আশেপাশে সাগর, বাতাস অনেক প্রচুর থাকে। আর হচ্ছে দিনের বেলার ভিউটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার ছোট্ট রাফিজা এখানে প্রথম আসলো। আর পিছনে যে বেসিন বা যন্ত্রটা দেখছেন, একটু আগে যে রাস্তাটার কথা আমি বললাম যে সাগরের নিচ দিয়ে আমরা এসেছি, সেই রাস্তাটা বানানোর জন্য মেনলি এই যন্ত্রটা ইউজ করা হয়েছে এবং এটা সবার জন্য ওপেন রেখেছে দেখার জন্য। তো এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এইখানে হচ্ছে 5th ফ্লোর পর্যন্ত আছে। তো বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের জিনিসপত্র আছে। তো এখানে আসার পর যেটা হচ্ছে, আমরা এসে দেখলাম যে মাঝখানে এরকম একটা সার্কেল করে, একটা বাউন্ডারি করে মাঝখানে ফাঁকা জায়গা করেছে। তো আমাদের সবার কাছে কোশ্চেন আসতেছিল যে এই জায়গাটা কি আগে এরকম ছিল কি না। আমরা তো বছর খানেক পর এসেছি, সিরাজ ভাইরা, তারপর লুবনা, সবাই খুব কনফিউজ ছিলাম এটা ছিল কি ছিল না। তো আমাদের সবার কাছেই মনে হচ্ছে এটা নতুন করেছে। তো যাই হোক, সেই জায়গাটা থেকে এসে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম। বাচ্চারা খুবই এনজয় করছিল, বিশেষ করে আমার মেয়েরা, আরিয়ানরা। ঈদের আগের দিন ওদের একটা দেখা হয়েছে। তো সব কিছু মিলেই আমাদের ঈদ বলতে গেলে তখন থেকেই শুরু হয়ে যায়। তো আর এই জায়গাটার কাছ থেকে এয়ারপোর্ট দুটোই খুব কাছে, হানেদা এবং নারিতা। তো আকাশে প্লেন যাওয়া আসা করছে সেটাও দেখছিলাম। তো আমরা যখন ওই জায়গাটাতে যাই তখন অলমোস্ট 11টা বেজে গিয়েছে। এটা 24 আওয়ার্স ওপেন থাকে, শুধুমাত্র রেস্টুরেন্ট বা শপিং মলের দোকানগুলো বন্ধ থাকে। তো অনেক রাত হয়ে যাওয়াতে সেই জায়গাটাতে তেমন কোনো ট্যুরিস্ট ছিল না। কিছু জায়গায় এমনটা হয়েছে শুধু আমরাই ঘুরে বেড়াচ্ছিলাম, অন্য কোনো লোকজন ছিল না। এটাও একটা অন্যরকম ফিলিংস বা আনন্দ বলা যেতে পারে। এত বড় জায়গায় আমরা নিজেরা বেড়াচ্ছি। তো সেখান থেকে আমরা পরে একটা 24 আওয়ার্স ওপেনের যে কমিউনিগুলো আছে সেখানে যাই। সেখান থেকে আমরা নিজেরা একটু কফি খাই, বাচ্চাদেরকে তাদের পছন্দের স্ন্যাক্স, চকলেট এগুলো খাওয়ানো হয়। তো তারপরে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে ফেলি, কারণ এর পরের দিন হচ্ছে ঈদের একটা প্রস্তুতি আছে, নামাজে পড়তে যাওয়ার জন্য সকাল উঠতে হবে। আর আমাদের সেদিনের এই প্রোগ্রামটা খুব হঠাৎ করেই হয়ে যায়, ফোনে আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়। দেন লুবনাদের কাছ থেকে কল আসে, আমরাও রাজি হয়ে যাই আর হুট করে বের হয়ে পড়ি। ঈদের আগের দিন রাতে, চাঁদ রাতে এরকম হুট করে কোনো দূরে একটা এরকম লং ড্রাইভ বা লং ট্রিপে যাওয়া আমার জন্য এবার প্রথম হয়েছে এবং এই ঈদে হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। তো আশা করছি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে। আমি অন্য এক সময় দিনে কখনো গেলে আরও সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবো। জায়গাটা আসলে অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।